মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র 3 শতক জমিতে 2 ইউনিট একটা 5তলা বাড়ির আমি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে নরসিংদীতে বজলুর রহমান নামে আমাদের সম্মানিত ক্লায়েন্ট, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের অফিসে আসেন, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার সাইটটা ভিজিট করে, তারপর আমাদের ক্লায়েন্টের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই চমৎকার এই ডিজাইনটা আমরা তৈরি করছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের যখন আমরা কাজ করি, আমাদের শুধু আর্কিটেকচারাল যে কাজটা সেই কাজটাই কিন্তু প্রায় 100 পেজের একটা বই হয় শুধু আর্কিটেকচারাল কাজটা হচ্ছে একটা ভিতর বাড়ি সৌন্দর্য করার জন্য যাবতীয় ডিটেল যে কাজটা সেটা হচ্ছে আর্কিটেক্ট করে দিয়ে থাকে। তারপরে যে কাজটা হয় সেটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং। স্ট্রাকচারাল ডিজাইনটা যদি আপনি প্রপারলি করা না হয়, বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মিলে না করা হয় কিংবা ভূমিকম্প সহন না করা হয়, তাহলে কিন্তু আপনি বাড়িটা সেভ হবে না, আপনি কিন্তু কয়েক লক্ষ টাকা খরচ বেড়ে যেতে পারে। সেই জন্য আপনাকে অভিজ্ঞ যারা আছে এই বিষয়ে তাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন প্ল্যান করতে হবে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনারা জানেন যে আমার নিজেরও কিন্তু আমি আজ থেকে প্রায় 31 বছর আগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করছি। আমি পৌরসভার নির্বাহী প্রকৌশলী ছিলাম এক সময়, আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ছিলাম। আমার অভিজ্ঞতা এবং আমাদের ইঞ্জিনিয়ারদের সবার আর্কিটেক্টদের সবার যে অভিজ্ঞতা আছে সেগুলোই কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাচ্ছি, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2টা ইউনিট করা হয়েছে। আমি যেটা বলছিলাম যে 3 শতক জমি মাত্র, তো এটা হচ্ছে মাঝখান বরাবর সিঁড়ি রাখা হয়েছে, 2 সাইডে 2টা ইউনিট। তো এই সিঁড়ি এখান থেকে যখন ইউনিট এতে যাবে তখন হচ্ছে আপনার মাত্র 503 স্কোয়ার ফিট পাচ্ছে। এর মধ্যে কিন্তু 2টা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হচ্ছে। যদি ইউনিট বিতে যায় সেখানেও কিন্তু একই রকম 2টা বেডরুম, বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। আমি যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই, আমি একটু ডিটেল যদি দেখাতে চাই, তো এখানে আসার পরে 560 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরে প্রথমে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর পিছনে আবার একটা বেডরুম রাখা আছে এবং একটা কিচেন রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। যদি ইউনিট বিতে আসে এখানে 565 স্কোয়ার ফিট, প্রায় একই 2টা করা হয়েছে। ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং 16 ফিট বাই 8 ফিট 2 ইঞ্চি। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের পাশে একটা কিচেন রাখা আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি যদি এটা এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের 5তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমি যেটা বলছি যে মাত্র 3 শতক জমিতে 2 ইউনিট 5তলা বাড়ির আমি খরচের হিসাবটা জানানোর চেষ্টা করব। 2 ইউনিট করা হয়েছে বাড়িটাতে। তো এখানে হচ্ছে যে প্রথম যে খরচটা আসবে সেটা হচ্ছে যে এই খরচটা আপনার হচ্ছে ফাউন্ডেশন খরচ। সেখানে পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং, শর্ট কলাম, গেট বিম, এটা করার জন্য আপনার 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, যেহেতু 5তলা বাড়ি। আর এরপরে যে খরচটা আসবে সে খরচটা আসবে হচ্ছে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, এটার জন্য কিন্তু 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ 5তলা এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার টোটাল খরচ হবে 1 কোটি টাকা। 1800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।